এই বিদায় শেষ বিদায় খালেদা জিয়ার। এখানেই একজন মহাশ্রী নারীর গল্প ইতি হলো। এখন আর কারোর অত্যাচার নেই, কারোর ভয় নেই, নিশ্চিন্তে স্বামীর পাশে আরাম করে অনন্ত জীবন শুয়ে থাকতে পারবে। কি অদ্ভুত মিল ছিল এই দুজনার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 30 তারিখে মারা গিয়েছে, খালেদা জিয়াও 30 তারিখে মারা গিয়েছে। এখানে অনেকে বলতিছে কি খালেদা জিয়া নাকি আরো আগে মারা গেছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তার মৃত্যুর কথা এতদিন গোপন রাখা হয়েছে। কিন্তু যতই রাজনীতি করুক এরা, এদের প্রফেশনে তো রাজনীতি করা, কিন্তু কোন সন্তান কি চাইলেই মার মৃতদেহ নিয়েও রাজনীতি করতে পারে? একবার কি কেউ তারেক রহমানের মুখের দিকে তাকাইছেন? চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে মা হারানোর সে কি যন্ত্রণা। বাপ ভাই মা সবাইকে হারিয়ে এখন তো তারেক রহমান এতিমই হয়ে গিয়েছে। আপন বলতে তার শুধু তার মেয়ে এবং বউ ছাড়া আর কেউই নেই। জন্মের শুরু থেকে যারা ছিল তারা সবাই এক এক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই যে খালেদা জিয়াকে শেখ হাসিনা এত অত্যাচার করলো, বাঙালি এর বিচার চায়। এই দেশের মাটিতেই যেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়। সঠিক বলেছেন। কেন এখনো শেখ হাসিনাকে আমাদের প্রশাসন ধরতে পারলো না? কেন এখনো তার শাস্তি হলো না? তার কৃতকর্মের জন্য তার কি শাস্তি কখনোই হবে না? জানি না। সে বিদেশে বসে বসে হুকুমদারি করে আমাদের ভাই হাদিকে মারলো, তার খুনিকেও পাওয়া গেল না, তারও বিচার হলো না, আর আমরা বাঙালি এখনো চুপ করে আছি। হাদির মৃত্যুর কথা যা আমরা ভুলতেই বসেছি, এখন আবার এই খালেদা জিয়া মারা গেল। হ্যাঁ, সে অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু তাকে প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে, তাকে ধীরে ধীরে এই অবস্থানে আনা হয়েছে। সে মরে যেত, ভালোভাবে মরে যেত, কিন্তু তার যে প্রচন্ড কষ্ট দিয়ে মারা হয়েছে, এই বিচার আমরা চাই। বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হইতিছে। এখানেই একজন মহর্ষি নারী যে গৃহবধূ থেকে একজন রাজনীতির নেত্রী হয়েছিল, 2 সন্তান সংসার সামলিয়ে বিধবার কাপড়কে শক্তি করে সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিল। অন্যায়ের সাথে আপোষ না করার কারণে একে একে সর্ব হারিয়েও সে অন্যায়ের সাথে আপোষ করেনি। এভাবেই জীবনের শেষ সময় পর্যন্ত সিদ্ধারা উঁচু করে বেঁচেছিল। হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে। আজকে যে নিউজ চ্যানেলগুলো তার নামে এত ভালো ভালো কথা বলতেছে, কিছুদিন আগেও স্বৈরাচারক শেখ হাসিনার আমলে তারা তাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করতো, আর আজকে তার নামে কত ভালো ভালো কথাই না বলছে। হায়রে মানুষ কিরকম বা হয়। তার মৃত্যুতে শোকাহত হয়েছে জয়ও। মৃত্যুর পরে সেই শত্রুরা এমন একটা ভান করবে তারা না জানি আপনাকে কতই ভালোবাসছে। মানুষ অভিনয়ের জন্য একেবারেই সেরা। নিঃসন্দেহে তুই